না বন্ধুরা, বেশি যাব না। আজকে চান্দের গাড়িতে ছেড়ে বান্দরবন, রুমা, কেওক্রাডাং, বগালেক যাব। আজকে আমাদের সাথেই থাকেন। চান্দের গাড়িতে যাবে। গাড়ি চাঁদ থেকে আসে নাই, মানুষের তৈরি একটি চান্দের গাড়ি। এই যে চান্দের গাড়ি। চান্দের গাড়ি মানে হলে আপনার বসে চাঁদ দেখতে পারবেন, আকাশ বাতাস খালি। কেওক্রাডাং যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বান্দরবন শহরে আসতে হবে। অর্থাৎ ঢাকা থেকে যদি বান্দরবন আসেন, নন এসি বাসে 800 টাকা এবং এসি বাসে 1200 টাকা দিয়ে আপনি বান্দরবন শহরে চলে আসতে হবে। বান্দরবন শহর থেকে রুমা থানা যাইতে হবে। এই দেখছেন আমি বান্দরবন বাস স্ট্যান্ড চলে আসছি। ওই যে বান্দরবন বাস স্ট্যান্ড, ওই দেখেন। আমি যদি একটু দেখাই, এই যে বান্দরবন আন্ডারপাস, অর্থাৎ এর ভিতর দিয়ে আমরা রুমা থানায় চলে যাব। রুমা থানা যাওয়ার জন্য এই যে প্রথম চেকপোস্টে আপনার কী কী লাগবে? এনআইডির ছবি লাগবে। এনআইডি ফটোকপি দিলে আপনি এখানে প্রথম চেকপোস্ট পাড়ি যেতে পারবেন। দেন আপনি এখানে বাজার আছে, বাজারে খাওয়া দাওয়া করবেন। এই যে ফল ফুড আছে, কি আছে এখানে সবই তো আছে দেখা যাচ্ছে। যাবতীয় খাবার আপনি যা পাইবেন, ফল ফুড সব এখানে পাবেন। এই যে খাইতে পারবেন, রেস্ট দিতে পারবেন। দেন আপনি মেন যে চেকপোস্ট এটি হলো ময়ূরপাড়া। এই ময়ূরপাড়া চেকপোস্ট হলো বড় চেকপোস্ট। এটি আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার ডিটেলস, অর্থাৎ আপনার ফোন নাম্বার, আপনার একজন অভিভাবকের ফোন নাম্বার, এগুলো দিয়ে পারি হয়ে যাবেন। যার পরে এই যে রুমা বাজার, অর্থাৎ রুমা ব্রিজের কাছে রুমা বাজার, অর্থাৎ রুমার ব্রিজের কাছে যে রুমা অটোগুলো পাওয়া যায় এখান থেকে চাইতে পারবেন। অর্থাৎ আপনি বান্দরবন শহর থেকে অটো নিতে পারবেন, আবার এই রুমা বাজার থেকেও আপনি অটো নিতে পারবেন। অটোতে করে আপনি চলে যাবেন কেওক্রাডাং অথবা বগালেকের উদ্দেশ্যে, অর্থাৎ বগালেক দিয়ে আপনি কেওক্রাডাং যাইতে হবে। আমরা এই যে এখন এই যে চান্দের গাড়িতে যাওয়া শুরু করলাম। যাওয়ার পরে কিছুক্ষণ পরেই, অর্থাৎ কিছুক্ষণ রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্ট নামই হচ্ছে কিছুক্ষণ রেস্টুরেন্ট। এই কিছুক্ষণ রেস্টুরেন্টে চা নাস্তা, বিড়ি, সিগারেট, ফল, জুস যা আছে সব খাইতে পারবেন, খাবারও পাবেন এখানে। খাওয়া দাওয়ার পরে দেন আপনারা আবার একটু ক্লান্ত হইলে, মানে স্বস্তি হইলে আবার গাড়িতে চড়ে, অর্থাৎ চান্দের গাড়িতে চড়ে আপনি যেতে পারবেন। এখানে সুন্দর একটা পরিবেশ আছে, মশার পরিবেশ আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সেই চান্দের গাড়িতে রওনা দিলাম। অর্থাৎ এইখানে দেখেন এই যে কিছুক্ষণ রেস্টুরেন্টে যাওয়ার পর, অর্থাৎ বান্দরবনের এখানে দূরত্বর চেয়ে গভীরতা বেশি। গভীরতা মানে এত ঢাল, আপনি কল্পনার বাইরে মনে হবে যে আপনার গাড়ি নিচে চলে যাচ্ছে। অর্থাৎ চাঁদের গাড়ি চাঁদে না আগে একদম নিচের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ঢালুর দিকে চলে যাচ্ছে। এই যে আমাদের গাড়ি ঢালুর দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি একজন টুরিস্ট হন, অর্থাৎ টুরিস্ট যদি হয়ে থাকেন, এই বান্দরবন যদি না আসেন, বান্দরবনের সৌন্দর্য যদি না দেখেন, তাহলে অবশ্যই আপনি টুরিস্টের যে সার্থকতা, আপনি ট্রাভেলের একজন ভ্রমণকারী হিসেবে যে সার্থকতা, এটা আপনি কখনোই খুঁজে পাবেন না। অর্থাৎ আপনি যদি রিয়েল ট্রাভেলার হতে হয়, অর্থাৎ রিয়েল ট্রাভেলার যে সুখ, এটা যদি পাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে বান্দরবনে যেতে হবে। এই যে আমরা বান্দরবনে, এখানে এই যে সেই রুমার আঁকা বাঁকা সেই পাহাড়, গভীরতা, রাস্তার দূরত্ব পাড়ি দিয়ে সামনেই আমরা এগিয়ে চলছি সেই কাঙ্ক্ষিত বগালেক কেওক্রাডাংয়ের উদ্দেশ্যে। এই যে আমরা যাচ্ছি, এই যে আসি কলা গাছ, অর্থাৎ বান্দরবনের এই সাইডটাতে যে কলা সুন্দর, এত সুস্বাদু কলা, এত কম দামে, মাত্র 5 টাকা এক পিস কলা, 5 টাকা। শান্তি মতো খাইতে পারবেন, খাইলেই এনার্জি, সেই টেস্ট। এই আমরা চলছি বান্দরবনের সেই সুন্দর পরিবেশের সেই রাস্তা দিয়া। প্রথমে আমরা যাব বগালেক, একদিন থাকবো, দেন আমরা যাব কেওক্রাডাং। এই যে আমরা দেখছেন এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তা। হ্যাঁ, এই দেখতেই পাচ্ছেন। এই যে এখন এই গাড়ির সাথে বাইকের বেশি, অর্থাৎ দীর্ঘ 3 বছর পর এই কেওক্রাডাং খুলেছে। এর 3 বছর বন্ধ ছিল, অর্থাৎ টুরিস্ট যারা যাইতে পারে নাই। আমি 3 বছর পর এই আবার দেখেন, এই যে আমরা যাচ্ছি, আমরা প্রায় এই বগালেকের কাছেই চলে আসছি। এই যে
বগালেকের কাছে এখানে একটা সুন্দর পাহাড় আছে, দেখতে পাচ্ছেন এই যে কালো পাহাড়, সামনে এই যে কালো পাহাড়, এটা নোমার একটা পাহাড়, আর এই পাহাড়ের উপরে হলো আর্মি ক্যাম্প। তো আমরা প্রায় এই যে কাছাকাছি চলে আসছি বগালেকের কাছে। এই বগালেকে একটি থাইকা পরের দিন সকালে আমরা যাব কেওক্রাডং। তো এখন কেওক্রাডং দেখার দুইটা সময়, একটা হলো সকালে সূর্যোদয় দেখবেন, আর একটা বিকেল হলো সূর্য অস্ত দেখবেন, অর্থাৎ সূর্য ডুববে তখন দেখবেন। তো এখন আপনি দিনেও যাইতে পারবেন, এখন তো রোদ, গিয়ে আপনি কি দেখবেন, কি সৌন্দর্য দেখতে পারবেন। তো এই দুইটা সময় আপনি যাইতে যাওয়ার সবচেয়ে উপযোগী। যে দেখেন পরে আমরা চলে আসছি বগালেক। তো যারা টুরিস্ট এই দুইটা সময়ের মধ্যেই তারা বেশি যায়, এবং অন্যান্য দুপুর টাইমে আপনি যাইতে পারবেন। যারা ফ্যামিলি আছে এরা রিজার্ভ নিয়ে যাবেন, সেটা হলো বান্দরবান শহর থেকে ডাইরেক্ট কেওক্রাডং 7,000 টাকা ভাড়া আপডেট, আর শুধু যদি যান 5,000 টাকা ভাড়া এই যে চাঁদের গাড়িতে। তো যারা আসলে রিয়েল ট্রাভেলার তারা সকাল অথবা বিকেল যে কোনো একটা সময় যাবে। এই আমরা বগালেক চলে আসছি, এই যে দেখতেই পাচ্ছেন এই যে বগালেক, এই যে বামের যে লেকটা এটা হচ্ছে বগালেক। আমরা এই যে বগালেক চলে আসছি বান্দরবান থেকে। এই বগালেক আসতে প্রায় কত 2-2.5 ঘন্টা লাগে গেছে গা। আমরা চলে আসছি বগালেক। এখন এই বগালেকে আমরা আজকে থাকবো, দেন আমরা পরের দিন সকালে এখানে কেওক্রাডং যে সূর্যোদয় সেটা আমরা দেখব। আজকে বগালেকের যে সৌন্দর্য, বগালেকের যে ভিউ সেটা দেখব বা উপভোগ করব। তো এই যে আমরা একদম বগালেকের সাইডে যে কটেজগুলো আছে, যে হোটেলগুলো আছে, হোটেল না এগুলোকে বলা হয় কটেজ। এই যে আমরা কটেজে চলে আসছি, এই যে আমাদের কটেজ। এখন এই যে কটেজে চেক ইন করছি, চেক ইন করার পরে এই যে আমাদের একটা রুম দিছে, রুমে প্রায় কত 12 জন আমরা এক রুমে, টোটাল 46 জন না 30 জন মতো এরকম আসছে দুইটা গ্রুপে। তো এই যে আমরা হোটেলে বা কটেজে ওঠার পরে এই যে আমরা এখন বগালেকে যাব গোসল করতে, শান্তির গোসল। আমরা এই বগালেকের সেই ঠান্ডা পানিতে প্রশান্তিতে, একটু প্রশান্তির খোঁজে আমরা সেই ঠান্ডা পানিতে একটু গোসল করতে যাব। আসলে এত দূরত্ব পাড়ি দিয়ে আসছি, তো গোসল না করলে কেমনটা লাগে। আর এত সৌন্দর্য বগালেকের পানিতে, ঠান্ডা পানিতে যদি গোসল না করে কেমনটা হয়। তাই আমরা এই যে পুরো একটা টিম, আমাদের 3টা রুম, 4টে রুমের মধ্যে একটা রুমে আমরা 12 জন, এই 12 জন যাচ্ছি এই গোসল করতে। আর অন্যরাও গেছে হয়তোবা, আমাদের একজন গাইডও আছে। তো সাথে ওই গাইডকে নিয়ে আমরা এই যে যাচ্ছি গোসল করতে। গোসল টোসল করা শেষ হইলে আবার আমরা সেই বিকেলবেলা যাব ওই বগালেকের সৌন্দর্য বা এই পাহাড়ের সৌন্দর্যটা দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন এই যে হাজার মানুষ চলে আসছে গোসল করতে। এই যে ছোট্ট একটা জায়গা, এই পাশ দিয়ে নামতে হয়। এই যে নাইমা, এই যে আমরা এখন এই যে সিরিয়াল নাই ভাই, এখানে নামবো যে নামারই সিরিয়াল নাই, কোন দিক দিয়ে নামবো, সব দিক দিয়ে মানুষ। অর্থাৎ ছুটির দিন শুক্রবার সব মানুষ চলে আসছে, অর্থাৎ ছুটির দিনে বেশি ভিড় থাকে। আপনারা যারা যাবেন ছুটির দিন বাদে যাবেন, এত মানুষ থাকে যে আপনি গোসল করবেন, গোসল করার মতো সিরিয়াল পাবেন না। নিজে এক ভাই আছে, যে ভাই বলছে চলেন গোসল আগে করে নয়। এই আর এক ভাই সবাই রেডি হয়ে গেছে, মানে এই যে আমরা নেমে গেছি একদম বাগালি দিয়ে ঠান্ডা পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে আমরা নেমে গেছি। এত সুন্দর একটা পরিবেশ বগালিতে, ওই দেখেন কত সুন্দর, কত বড়, মানে ঠান্ডা পানিতে মনে গোসল করতেছি, স্বস্তির একটা গোসল যাকে বলে এই বগালের জলের পানিতে। আপনাদের দূরত্ব মানে বেশি দূরে যাইতে যেন রিস্ক থাকে, এই জন্য আরবি উপর থেকে দেখে, ক্যাম্প থেকে দেখে। কেউ যদি ওই ভিতরে যাওয়ার চেষ্টা করে দেখে, যার এখানে যাওয়া যাবে না। তবে এখানে এই যে কাইকিং করার জন্য কিছু স্পিড আছে, স্পিড ঘুরেছে, সেটা আপনি যাইতে পারবেন।
স্পিড বোটে প্রায় 100 টাকা 200 টাকা এরকম নেয়, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে ওই বগালেকের স্পিড বোটে বা কাইকিং করতে পারবেন। এখন আমরা গোসল শেষে খাওয়া দাওয়া করলাম এই যে হোটেলে খাওয়া দাওয়ার পর এখন বিকেলবেলা এই যে বগালেকের যে সৌন্দর্য সেটা দেখবো। এই যে ভাই বারাদার সবাই চলে আসছি আমরা বগালেকের লেক ভিউ পয়েন্ট। এখন আছি এখন যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে লেক ভিউ। পুরো টিম নিয়ে আমরা চলে আসছি এই যে লেক ভিউ পয়েন্টে। উপরে বাম সাইডে হলো আর্মি ক্যাম্প, আর এই যে নিচের দিকে যে বগালেকের যে লেক ভিউ পয়েন্ট, সেই লেক ভিউ পয়েন্টে আমরা আসছি বগালেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই যে পাশেই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আছে যারা আজকে ঘুরতে আসছে। শুক্রবার প্রচুর মানুষ এমনিতেই হবে যাচ্ছে। এই যে ভাই বারাদার সবাই আছে বগালেকের লেক ভিউ পয়েন্ট দেখা যায়। এখন আমি নিচে নামবো, নিচে নামে এই যে লেক ভিউ পয়েন্টে দেখবো যে আসলে দেখতে কিরকম। বিকালের সৌন্দর্য উপভোগ করার জন্য এই যে প্রচুর মানুষ আসছে, বিভিন্ন অঞ্চল থেকে আসছে। শুধু যে আমরা আসছি তা না, পুরো প্রায় কত 200 ট্যুর কোম্পানি আছে প্রায়। এই শুধু ঢাকাতে 200 ট্যুর কোম্পানি আছে। যে 200 ট্যুর কোম্পানির মধ্যে মিনিমাম এখানে 100 ট্যুর কোম্পানি আসছে। আমরা একটা কোম্পানি থেকে আসছি, আমরা এখানে আসছি 30-33 জন আসছে একটা ট্যুর কোম্পানি থেকে। আর বাকি অন্যান্য তো আরো অনেক আছে। এই যে দেখছেন এই যে প্রচুর মানুষ আছে, ওই পাশে মানুষ, এই পাশে মানুষ আছে। কোন দিকে যাবে? যেখানে একটা স্পিড বোট আছে, বলছিলাম যে স্পিড বোটে কাইকিং করা যায় 200 টাকা দিলে। এই যে তো বেশি দূরে যাইতে যায় না, কাছাকাছি থাকা, বেশি দূরে যাওয়ার কোনো স্কোপ নাই এখানে। এই হলো বিকেলের সেই বগালেকের সৌন্দর্য। এই যে ভাই বারাদার আছে সবাই, এই যে সবাই যার যার মতো ছবি তোলা ব্যস্ত। কিডা কারে ছবি তোলা টাইম নাই। হ্যাঁ, সৌন্দর্যের উপভোগ বগালেকের সেই উপভোগ। এখন এই বগাল লেক পার থেকে এখন আমরা যাবো সেই পাহাড়ের দিকে, অর্থাৎ আর্মি যে একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পের নিচে একটা সৌন্দর্য জায়গা আছে। এই যে কালো পাথর, নিচের একটা ঢাল, এখানে মেঘ দেখা যায় নিচ থেকে। যদি মেঘের দেখা যায়, সুন্দর একটা পরিবেশ। আমরা এই যে আসছি, এই যে দেখতেই পারছেন এই যে এই পাশে এই যে পাহাড়টা কাইটা এই পাশে রাস্তা বের করছে, রাস্তাটা সোজা বের করে দিয়েছে। আর এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, আর এই পাশের সুন্দর একটা ভিউ, একটা পয়েন্ট, কালো পাহাড়ের একটা পয়েন্ট। সেই পয়েন্টটা উপভোগ করার জন্য এই যে মানুষগুলো আছে। শুধু যে নিচেই আছে, যে পাহাড়ের উপরেও কিছু মানুষ আছে। এই যে দেখেন পাহাড়ের উপরেও কিছু মানুষ আছে। এটা কালো পাহাড়, কালো পাথরের সেই পাহাড় সৌন্দর্য উপভোগ করতেছে। এই যে অনেক সুন্দর। যারা এই বগালেকে এখনো আসেন নাই, বগালেকে উপভোগ করেন নাই, তারা এই বগালেকে উপভোগ করতে পারেন। যে দেখতে পাচ্ছেন বাইকার বেশি, প্রচুর বাইকার আছে এখানে, ওরা হাজার আনি বাইক আছে এখানে। তো বাইক বাংলা মানুষ বাইক নিয়ে বেশি মনে আসতেছে, গাড়ির চাইতে বাইকার বেশি এখানে দেখতে পাচ্ছেন। তাহলে বাইকার আর বাইকার, এই যে কিছু বাইকার আছে। অনেক মানুষ, পাহাড়ের উপরে মানুষ, ভাই মানুষ আর মানুষ। এখানে বাইকার বাইকদের একটা ড্যান্স, বাইকার বাইকদের যে একটা আনন্দ উপভোগ, সেটা উপভোগ করা গেলে দেখতেই পাচ্ছেন যে বাইকার গুলো বেশি। এখানে বাইকার গুলো আসছে, এরা নিজেরাই স্পিকার বাজিয়ে ড্যান্স শুরু করে দিয়েছে রাস্তার মধ্যে। আমাদের কিছু বড় ভাই আছে, এরাও আছে। আবার কিছু এই দেখেন এই যে সূর্য অস্তের যে ভিউটা, এখান থেকে সূর্য অস্তের একটা ভিউ পাওয়া যায়। যে অনেকেই আছে এই যে সূর্য অস্তে যাওয়ার যে একটা ভিউ, সেটা উপভোগ করতেছে। এই যে দেখেন এই যে সূর্য অস্তে যাওয়ার যে একটা ভিউ, সেটা উপভোগ করার জন্য এই যে পাহাড়ের নিচে আসছে সবাই। উপরে কিন্তু ক্যাম্প, আর এই পাশ থেকে যে মেঘ দেখা যায় আর সূর্য অস্ত যাওয়ার একটা ভিউটা, সেটা উপভোগ করছে। প্রচুর মানুষ আছে এখানে। আপনারা যদি এই বগালেক
থেকে একটু সামনে গেলেই আপনি যেখান থেকে আসেন, তো এই কালো পাহাড় বললো চিনবে বা ক্যাম্পের নিচে বলেছেন, ওই দেখেন আমাদের পিছের সামনে কিন্তু এই যে দেখছেন সেই রকম ওই যে পরিবেশ, সূর্য অস্ত যাওয়ার যে ভিউটা সেটা আমরা স্মৃতিবদ্ধ করে নিলাম, ছবি তুলে নিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, এপাশেও রাত ওপাশেও রাত। এখন রাতের যে ভিউটা, বগালেকের যে রাতের ভিউটা সেটা উপভোগ করার জন্য বেশি মানুষ চলে আসছে। তো মানুষ এখন জায়গা নাই দাঁড়ানোর জন্য, সন্ধ্যা হয়ে গেছে, সবাই ছবি তুলতেছে, যার জন্য ব্যস্ত। ধন্যবাদ।